আজকে আমি বানাবো পুরী জগন্নাথের গজা। প্রথমে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে হাতের সাহায্যে ভালো করে একটু মেখে নেব। নেওয়ার পরে এখানে দিয়ে দেবো ঘি। ঘি দেওয়ার পরে আবার একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপর আবার হাত দিয়ে আবার একটু বেশ ম্যাশ করে নেব। তারপরে জল দিয়ে দেবো, দিয়ে মেখে নেব। বেশ একটু হালকা নরম মাখতে হবে, দিয়ে 5 মিনিট ঢেকে রেখে দেবো। এদিকে চিনির শিরাটা বানিয়ে ফেলবো। কড়াই গরম হয়ে গেছে, চিনি দিয়ে দিচ্ছি একটা বাটির মাপে, আর 1 বাটি চিনি, তারপরে আবার হাফ বাটি দিয়েছি। দেওয়ার পরে যতটা চিনি দেবো ততটাই জল দিয়ে দেবো। তারপরে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব রুটির উপরে দেওয়ার জন্য, যে গজাটা খাজা হবে তার জন্য। তেল আর ময়দা দিয়ে ব্যাটারটাও আমার তৈরি হয়ে গেল। সাইড করে দেবো, দিয়ে যে আটাটা আমি মেখে রেখেছিলাম সেটাকে আবার ভালো করে মেখে লম্বা লেচি আকার করে নেব, কাটিং করব। কাটিংটা আমার হয়ে গেল। এবার আমি হাতের সাহায্যে গোল করে নেব। গোল করা হয়ে গেল, একটা রুটির আকারে বেলে নেব। বেলাটা হয়ে গেল। একটা থালার উপরে আমি এবার রুটিগুলো সব একে একে উঠিয়ে রাখবো। এইবার আমি ওই ব্যাটারটা রুটির উপরে আমি ভালো করে মেখে নেব। তারপরে একটু ময়দা ছড়িয়ে দেব। দেওয়ার পরে আবার একটা রুটি দিয়ে দেব, দিয়ে একটু হাতের সাহায্যে একটু চেপে চেপে দেব। আবার উপরে রুটিটার উপরে আবার একটু ব্যাটার দিয়ে দেব, দিয়ে আবার একটা রুটি দিয়ে দেব। আবার একটু মানে 4টে রুটি এখানে আমার দেওয়া আছে। সমস্ত ব্যাটার দিয়ে এবার আমি রুটির উপরে আবার একটু ময়দা ছিটিয়ে দিয়ে দেবো। দেওয়া হয়ে গেল। তারপরে এবার বেলনির সাহায্যে একটু ভালো করে বেলে নেব, বেশ পাতলা করে। যত পাতলা করে বেলা যায় তত সুন্দর গজাটা বেশ খাস্তা হবে। এবার আমি হাতের সাহায্যে লম্বা আকার করে নেব, রোল মতো। রোল আমার হয়ে গেল। সাইডে দেখবা যে একটু ফাঁকা থাকে, ওটাকেও আমি একটু ব্যাটার দিয়ে ভালো করে লম্বা করে নেব, যাতে জয়েন্টটা খুলে না যায়। তারপরে আবার কাটিং করে নেব। কাটিং করার পরে দেখো কত সুন্দর লাগছে। তারপরে এবার হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নেব। নেওয়ার পরে দেখো লেয়ারগুলো কত সুন্দর লাগছে দেখতে। এবার গজাগুলো বানানো হয়ে গেল। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, গজাগুলোকে ভেজে নেব। দেখো কত সুন্দর ফুলছে। বেশ লাল লাল হয়ে গেলে গ্যাসের ফ্লেম একদম কম রাখতে হবে, নাইলে গজা খুব ভালো ভাজা হবে না। চিনি শিরা করে রেখেছি, গজাটা ভাজা হয়ে গেছে, চিনি শিরার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এবার এখানে একটা রুটির জানলি নিয়েছি, তার উপরে এবার গজাগুলোকে রাখলাম, যে চিনির যে রসটা থাকে সেই রসটা যাতে নিচে নেমে যায়। আর দেখো কত সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর হয়েছে গজাটা খেতে।